উপজেলা গুচ্ছগ্রাম এরশাদ তুমি লও সালাম আমরা একটি স্লোগান দিতাম। ৭৯ সালে জিয়াউর রহমান সাহেব মার্শালের মধ্যে দিয়েছেন ৭৯ সালের 18ই ফেব্রুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯৮৬ সালের ৭ই মে নির্বাচনের পর তিনি প্রথম প্রধান বিরোধী দলের নেত্রী বানিয়েছেন। মোহাম্মদ হেলাল উদ্দিন, যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে উপজেলা নির্বাচন, আপনার নেতা হোসেন মোহাম্মদ এরশাদের প্রবর্তন করা উপজেলা নির্বাচন, উপজেলা পরিষদ, এই পদ্ধতি যে প্রবর্তন, সেটি অবশ্যই জাতীয় পার্টির জন্য একটু গর্বের জায়গা, কিন্তু নির্বাচনে জাতীয় পার্টি তেমন পার্টিসিপেটর দেখা যাচ্ছে না বা সরব না। আপনার কেমন মনে হয় বিরোধী দলের অংশগ্রহণ জাতীয় পার্টি কেন এটিকে প্রধান ইস্যু করতে পারেনি? অফিশিয়ালি বিরোধী দল না তারা। ধন্যবাদ আমার দুই আলোচক বিন্দুকে, ধন্যবাদ এসিটিভির দর্শক বিন্দুকে, ধন্যবাদ এসিটিভির কর্মকর্তা কর্মচারী বিন্দুকে, ধন্যবাদ আপনাকে। উপজেলা গুচ্ছগ্রাম এরশাদ তুমি লও সালাম আমরা একটি স্লোগান দিতাম। এই উপজেলাতে প্রথম নির্বাচন হয়েছে ১৯৮৫ সালে। হুসাইন মোহাম্মদ এরশাদ ৮২ সালের ২৪শে মার্চ দায়িত্ব নিয়ে অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করেন উনি কিভাবে ক্ষমতা নিয়েছেন, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। যেমন উনি যখন সাত্তার সাহেব থেকে ক্ষমতা উনি নেননি, সাত্তার সাহেব ওনাকে ক্ষমতা দিয়েছেন। বঙ্গভবনে ঢুকতে গেলে রক্তক্ষয়ী একটা সংঘর্ষ হতো। রাষ্ট্রপতির পাহারাদার যারা থাকেন তারা কিন্তু কোনো বাহিনীর অধীনে থাকেন না। সুতরাং হুসাইন মোহাম্মদ এরশাদ গিয়ে একদম সাত্তার সাহেব থেকে আপোষে গিয়ে মানে রক্তপাতহীন জোর করে ক্ষমতা নিয়ে আসবে, এরকম পরিস্থিতি কখনো বঙ্গভবনে থাকে না। তো হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা নেওয়ার পরে কিন্তু বাংলাদেশের একটা ভীষণ শুরু করেছে, বাংলাদেশকে নিয়ে কনস্ট্রাকটিভলি একটা চিন্তা করা শুরু করেছেন। সেই চিন্তা থেকেই তিনি কিন্তু এই উপজেলাটি করেছেন, এবং উপজেলাটি করার কারণে কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদের নামটি পল্লীবন্ধু হয়েছে। পল্লীবন্ধু হয়েছে এই কারণে, এটা প্রথম নির্বাচন হয়েছে ১৯৮৫ সালে, এবং সেই নির্বাচনে যেভাবেই হোক উৎসব মুখর ছিল। আজকের মতো এরকম যে নীরব ঘাতকের মতো যে ভোট কেড়ে নেয় বিষয়টা এরকম না, কিন্তু আমরা অংশগ্রহণ করি না, কেউ করে না। আর মাসুক ভাইকে আমি বলি আপনি শুনেন, আপনারা বিএনপি ১৯৭৭ সালে জিয়াউর রহমান সাহেব যে নির্বাচন কমিশনার কে দায়িত্ব দিয়েছেন, সেই নির্বাচন কমিশনার কিন্তু ১৯৮৪ সালে ছিলেন। হুসাইন মোহাম্মদ এরশাদ কিন্তু নির্বাচনের ডাক দিয়েছিলেন, আপনারা আসেননি, আওয়ামী লীগও আসেনি। সেটাই বলছিল, হুসাইন মোহাম্মদ এরশাদ কিন্তু ১৯৮৪ সালে নির্বাচন করে তিনি ব্যারাকে ফিরে যাওয়ার কথা ছিল, উনি কিন্তু কথা দিয়েছেন। আপনারা কেউ নির্বাচনে আসেনি, তাহলে উনি কীভাবে যাবেন, কার কাছে ক্ষমতা দিবেন? উনি তো ৮২ সালে ২৪শে মার্চ দায়িত্ব নেওয়ার সময় বলেছিল যে আমি আগামী ২ বছর দেশকে একটি স্টেবল সিচুয়েশনে এনে, দেশ যখন আনস্টেবল ছিল তখন তিনি দায়িত্ব নিয়েছেন, দেশকে একটি স্টেবল সিচুয়েশনে এনে আমি আমার সেনাবাহিনী নিয়ে ব্যারাকে ফিরে যাব। আপনারা রাজনীতিবিদ, আপনারা নির্বাচনে এসে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন। আপনারা তো তখন কেউ নির্বাচনে আসেননি, তখন তার ওনার প্রশাসনে কেউ ছিল না। তো আপনারা যেটা বলেন, বিএনপি যেটা বলে যে মার্শালের মধ্যে তখন নির্বাচনে আসবে কেন? আর এই ভাই ১৯৭০ সালের নির্বাচন তো মার্শালের মধ্যে হয়েছে। ৭৯ সালে জিয়াউর রহমান সাহেব মার্শালের মধ্যে দিয়েছেন ৭৯ সালের 18ই ফেব্রুয়ারি। জিয়াউর রহমান সাহেব ৯ এপ্রিল সংসদে দাঁড়িয়ে মার্শাল প্রত্যাহার করেছেন। কৃষ্ণা করলে লীলা খেলা, আমরা করলে গুন্ডা বলা। ৭০-এর নির্বাচন মার্শালের মধ্যে হলে কোনো সমস্যা নেই, ৭৯-এর নির্বাচন মার্শালের মধ্যে হলে কোনো সমস্যা নেই। হুসাইন মোহাম্মদ এরশাদ ৮৪ সালে মার্শালের মধ্যে নির্বাচন ডাক দিলে এটাই সমস্যা হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়। না, আপনারা ভুল ব্যাখ্যা থেকে সরে আসুন। হুসাইন মোহাম্মদ এরশাদকে ভুলভাবে ব্যাখ্যা করে জনগণের বিরুদ্ধে জনগণকে হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন। এই ৯১ সালের ২৩শে নভেম্বর আপনারা ক্ষমতা এসে এই উপজেলা পদ্ধতি বন্ধ করে দিলেন। কেন? কোন কারণে? একটি সরকার একটি কাজ করে গেলে পরবর্তী সরকার এসে সেটা কেন বন্ধ করে দিবে? এই প্রতিহিংসার রাজনীতি কেন হলো? কোন কারণে আনলো? আমরা হুসাইন মোহাম্মদ এরশাদ তো প্রতিহিংসার রাজনীতিতে ছিলেন না দেখেই তিনি বিশ্বের কোনো স্বৈরাচার ক্ষমতা হস্তান্তর করেনি, কোনো রেকর্ড নেই। কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদ, ইতিহাস বলে হুসাইন মোহাম্মদ এরশাদ নিজে ক্ষমতা হস্তান্তর করেছেন।
তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন, অনেকে বলে না পতন হয়েছে, নেভার। জি। এগুলি ভুল ব্যাখ্যা। তো এই কারণে উপজেলার কারণে সেই উপজেলা জাতীয় পার্টির সর্ব উপস্থিতি নেই কেন? না, আমাদের প্রশ্ন আমি বলি হচ্ছে এটি, আজকের জি। সর্ব উপস্থিতি জাতীয় পার্টির কেন থাকবে বলেন? জাতীয় পার্টি কত সর্ব উপস্থিতি দিয়ে, জাতীয় পার্টির সর্ব উপস্থিতি দিতে দিতে তো দালাল হয়ে গিয়েছে। আমাদের কর্মীদের হৃদয় রক্তকরণ হয়। জাতীয় পার্টি 283 আসনে মনোনয়ন দেওয়া হলো জাতীয় নির্বাচনে। সেখানে জাতীয় পার্টির 257 আসনে 26 আসনে মানে ডেকে, সমঝোতা হলো। হ্যাঁ 26 আসন নিয়ে গিয়ে জাতীয় পার্টিকে এমন বেকায়দায় ফেলে দিল আওয়ামী লীগ। 26 আসনের এগেনিস্ট স্বতন্ত্র প্রার্থী দিল, 257 আসনের এগেনিস্ট স্বতন্ত্র প্রার্থী দিল। আমাদের 257 আসনের জাতীয় নির্বাচনে আমাদের 257 জন প্রার্থীর হৃদয়ে প্রতি সেকেন্ডে রক্তকরণ হয়েছে। আওয়ামী লীগ যে টর্চার করেছে, আওয়ামী লীগ যে টর্চার করেছে, স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির প্রার্থীদেরকে যে টর্চার করেছে, এটা তো বলার জায়গা নেই। কাকে বলবো? তারা ভোট কেন্দ্র থেকে শুরু করে গড় বাড়ি থেকে শুরু করে সব জায়গা দখল করে নিয়েছে। সুতরাং ভোটে কিভাবে জাতীয় পার্টি আসবে? নির্বাচনের নামটি জাতীয় পার্টি কিভাবে নিবে? জাতীয় পার্টি তো সেই অবস্থা রাখেনি আওয়ামী লীগ। আমরা তো নির্বাচনে থাকতে চেয়েছি, কারণ 91 সালে যখন সংসদীয় সরকার গঠন করা হয়েছে, আমরা চেষ্টা করেছি সংসদীয় সরকারকে সহযোগিতা করার জন্য। কিন্তু আমাদেরকে কি সেই জায়গায় আওয়ামী লীগ বা বিএনপি রেখেছে? বিএনপি আমাদেরকে 91 সালের পরে কোথাও দাঁড়াতে দেয়নি। আমরা এরশাদ মুক্তির আন্দোলন রাজপথে করেছি। বিএনপি 6 বছর এরশাদ সাহেবকে জেলখানায় বন্দি করে রাখলো। তারপরে এরশাদ সাহেব বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 1986 সালের 7 মে নির্বাচনের পর তিনি প্রথম প্রধান বিরোধী দলের নেত্রী বানিয়েছেন। এই বর্তমান প্রধানমন্ত্রীকে 1996 সালের 12 জনের নির্বাচনের পর প্রথম হুসাইন মাহমুদ এরশাদ জেলখানায় বসে নিঃশর্ত সমর্থন দিয়ে বর্তমান প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করছেন। আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরা বেইমান না, জাতীয় পার্টি বেইমান না, জাতীয় পার্টি কারোর সাথে বেইমানি করেনি। সুতরাং আজকে আমাদের উপস্থিতি কিভাবে থাকবে বলেন? আওয়ামী লীগ তো আমাদের পিঠের চামড়া তুলে ফেলছে। আওয়ামী লীগ কোথায় আমাদেরকে কি মানে কিভাবে ছাড় দিয়েছে? ছাড় দেওয়ার কোনো ইতিহাস তো নেই। স্বতন্ত্র প্রার্থী দিয়ে এবার যে টর্চার করেছে, জি, স্বতন্ত্র প্রার্থী দিয়ে জাতীয় পার্টিকে এবার যে টর্চার করেছে, এটা তো অকল্পনীয়। আমরা তো তা আশা করিনি। তারা আমাদেরকে নির্বাচনে নিয়ে এসেছেন যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। আপনি সাংবিধানিক সরকার পরিবর্তনের জন্য নির্বাচন দরকার আছে, নির্বাচনের কোনো বিকল্প নেই। জি। সুতরাং তাহলে আমরা একটা সেই বিরতি নিতে চাই, তাদের হেলাল ডাকে ভাই। সাড়া দিতে জি। এসে আমাদেরকে একদম ল্যাংটা করে ফেললো। আমাদের হেলাল সোশ্যাল উদ্দিন, পেপার, আমরা একটা বিরতি আমাদের নিতে চাই। প্রার্থীদের সামাজিক অবস্থান সবকিছু শেষ করে